শুধু বেঁচে থাকার নাম জীবন নয়, শুধু বেঁচে থাকার নাম জীবন নয়, সম্মান, মর্যাদা এবং কল্যাণ সহ বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। কুকুরও তো একটা জীবন আছে, আছে না? কুকুরের প্রাণ আছে, কিন্তু তার কি মান সম্মান আছে, ইজ্জত আছে? না। তাহলে প্রতিটি মানুষের বাঁচার জীবনের উদ্দেশ্য হবে এমন একটি জীবন গঠন করা যা দুনিয়া এবং আখিরাতে সম্মান, মর্যাদা এবং কল্যাণে পরিপূর্ণ হবে। এমন একটি জীবন গঠন করতে হবে। সম্মান এবং মর্যাদা হচ্ছে মানব জীবনের সবচাইতে দামি অলংকার। দামি অলংকার মানে গয়না, বোঝেন তো? গয়না আমাদের বাড়িতে মা বোনরা গয়না গানে, এদের কি বলে, কানে, গলায় পরে না? পরে। প্রত্যেকটা মহিলার একটা স্বপ্ন থাকে সবসময় যে তার গলায় দামি একটা নেকলেস থাকবে, এটা তার অলংকার। কানের মধ্যে 1-1.5 বড়ি ওজনের গয়না থাকবে, দুল থাকবে, এটা তার স্বপ্ন না? এই যে মহিলাদের অলংকার হচ্ছে স্বর্ণ গয়না, আর মানুষ হিসাবে মানুষের অলংকার হচ্ছে, মানুষ কি অলংকার পরবে? সম্মান, মর্যাদা, কল্যাণ। সম্মান, মর্যাদা, কল্যাণ, এটা সব মানুষই এই অলংকার পরিধান করতে চায়। সবাই চায় মান সম্মান নিয়ে বেঁচে থাকে, চায় না? সবাই সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে সবাই চায়। কেউ চায় না যে আমি রাস্তাঘাটে অপমানিত হই, লাঞ্ছিত হই, সবার দ্বারা ধিক্কৃত হই, কেউ চায় না। এই জন্য সবাই এই সম্মান মর্যাদা নামক অলংকারটা সবাই পড়তে চায়, সবাই এটা পড়তে চায়। কিন্তু আমরা ভুলে যাই এই মান সম্মান, ইজ্জত, কল্যাণের মালিক কে? কে বলেন তো? তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কারণ সম্মান মর্যাদার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা ফাতির আয়াত 10, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যেই ব্যক্তি সম্মান, প্রতিপত্তি, মর্যাদা চায়, তবে সে জেনে রাখুক সকল সম্মান প্রতিপত্তির মালিক হচ্ছে আল্লাহ। সকল সম্মান, মর্যাদা, ইজ্জত সবকিছুর মালিককে আল্লাহ। যে কোনো সময় যে কাউকে উপরে তুলে ধরতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে ধুম করে ফেলে দিতে পারেন, পারেন না? এই যে আমাদেরকে ধোঁকা দেওয়া শয়তান, ইবলিস, নাম শুনছেন আপনারা? চেনেন তাকে? দেখছেন কোনোদিন? দেখি নাই, কিন্তু ইবলিস আছে। আসমানের এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস সিজদা করে নাই, কিন্তু সে তার মান সম্মান ইজ্জত ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাকে আসমান থেকে একেবারে লাঞ্ছিত, লানত প্রাপ্ত করে জমিনে প্রেরণ করে দিয়েছেন। যদি মানুষ সম্মান মর্যাদা বাড়ানোর জন্য এর কাছে যায়, ওর কাছে যায়, এদিকে যায়, ওদিকে যায়, মানুষের কাছে সম্মান তালাশ করে, মানুষের কাছে ধরনা দেয়, একটা খেতাব, একটা টাইটেল পাওয়ার জন্য মানুষের কাছে ধরনা দেয়, এদিক সেদিক যায়, কিন্তু মানুষ বলে যায় সম্মানের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নং 139 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। মানুষ সম্মান চায়, একটা 21 পদক চায়, একটা নোবেল পুরস্কার চায়, চায় না? একটা অ্যাওয়ার্ড চায়, গিনেস বুকে তার নাম লেখাতে চায়। তো এর জন্য মানুষ কি করে? ইহুদি, খ্রিস্টান, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের পা ছাটা গোলামি করে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, আল্লাহকে জানে কে জানে না, এই সময় ঘটনাগুলা ঘটবে। এই নবীর জমানায়ও একদল মুসলমান নামদারি ছিল যারা মান সম্মানের জন্য কাফেরদের কাছে যাইত। এদের কাছে গেলে তারা একটা টাইটেল দিবে, তারা নাইট উপহার দিবে, তাকে নাইট উপাধি দেওয়া হবে, তাকে এই উপাধি দেওয়া হবে, তাকে বিভিন্ন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হবে, আর সে মনে করে তার খেতাব মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আর যারা মুমিনদের পরিবর্তে
কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি কাফেরদের কাছে এটাই কামনা করে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের নিকট সম্মান মর্যাদা চায়? আল্লাহ জিজ্ঞাসা করে তারা কি তাদের কাছে সম্মান মর্যাদা চায়? অতঃপর আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল সম্মান মর্যাদার মালিক কে? সকল সম্মান মর্যাদার মালিক তো আল্লাহ। আমাদের অনেকে সম্মান মর্যাদা বা একটা খেতাবের জন্য, এখন বললে তো রাগ করবেন, চৌধুরী, খান, এই সেই, জমিদার, নবাব, সব ইংরেজদের দেওয়া টাইটেল। কাদের দেওয়া টাইটেল? কথা বলে না, কাদের দেওয়া? সব বিদেশিদের দেওয়া খেতাব। একটা আন্তর্জাতিক পুরস্কার যদি পাওয়া যায়, একটা 21 পদক বাংলা একাডেমি যদি পদক পাওয়া যায়, এই জন্য মানুষের কাছে ধর্ণা দেয়, কাফেরদেরকে হয়তো বন্ধুরূপে গ্রহণ করে, নয়তো প্রভু হিসাবে গ্রহণ করে। কাফেরদেরকে হয়তো বন্ধু হিসাবে গ্রহণ করে অথবা প্রভু হিসাবে গ্রহণ করে, অথচ আল্লাহ ইচ্ছা করলে এক নিমিষেই ধ্বংস করে ধূলিসাৎ করে দিতে পারেন। আবার আল্লাহ ইচ্ছা করলে সেই অজপাড়া গ্রাম থেকে একেবারে পৃথিবীর শাসক করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে মরুভূমির যাযাবর থেকে পৃথিবীকে শাসন করতে পারে, এমন দণ্ড তার হাতে দিয়ে দিতে পারেন। ইতিপূর্বে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন যাযাবর। কি ছিলেন? যাযাবর, বেদুইন ছিলেন। সেখান থেকে আল্লাহ তাদেরকে পৃথিবীর শাসক বানিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাদেরকে পৃথিবীর শাসক বানিয়েছেন। এমনিভাবে যদি আমরা দেখি, আরবদের মধ্যে আব্বাসীয় বংশ 500 বছর পৃথিবী শাসন করেছে, উমাইয়ারা 100 বছর শাসন করেছে। সে যাযাবর থেকে আল্লাহ তাদেরকে কথাই উঠাইছেন। মামলুক অর্থাৎ দাস, দাসদেরকে আল্লাহ পৃথিবী শাসন করাইছেন। দাসদেরকে দিয়া শুধু ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, ওমর, এদেরকে ইসলামের সাথে সম্পর্ক থাকার কারণে যাযাবর থেকে নিকৃষ্ট অবস্থান থেকে উৎকৃষ্ট অবস্থানে নিয়ে তাদের মাধ্যমে পৃথিবী শাসন করিয়েছেন। এমনকি মামলুকদের দ্বারা যেই আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবের নাম শুনছি না? সুলতান সালাউদ্দিন আইয়ুবের বাপদাতার গড়বিটাও ছিল না, কোনো বাড়ি ছিল না, জমিন ছিল না, ভূমি ছিল না। যাযাবর শ্রেণীর মানুষ ছিল, যেখানে যাইতো ওইখানে তাড়াই দিত। শুধু ইসলামের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাদের সম্মান এমন বাড়িয়েছেন। সেই সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে আল্লাহ পৃথিবী শাসন করিয়েছেন। মসজিদে আকসার মতো, জেরুজালেমের মতো নগরীকে স্বাধীন করেছেন। যাযাবর সম্প্রদায়, যাদের নির্দিষ্ট কোনো ভূমি ছিল না, যেখানে যাইত সেখানে তাড়া খাইত, সেই তুরস্কের ওসমানীয়রা পৃথিবী শাসন করেছে। কনস্টান্টিনোপলকে ইসলাম বলে পরিণত করেছে। সেই যাযাবর গোষ্ঠী ইসলামের ছায়াতলে আসার পরে আল্লাহ তাদেরকে দিয়ে পৃথিবী শাসন করিয়েছে। তাহলে সম্মান ইজ্জত কে দিতে পারে? আল্লাহ দিতে পারেন। আল্লাহর দেখেন, হাদিস থেকে দেখা যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যেই ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মানুষ কোন একটা কাজ করবেন, মানুষ অসন্তুষ্ট, আপনি একটা কাজ করলেন, আল্লাহ সন্তুষ্ট হবে এটা ভেবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। এরপর আল্লাহ নবী আবার বলতেছেন, ওয়ামানিল তামাসির নাস বিসাখাতিল্লাহ, যেই ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি কামনা করে, মানুষকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য, শাসককে খুশি করার জন্য, কাফেরদেরকে খুশি করার জন্য নিজের মেয়েকে নর্তকী বানাইছে, নাচ গানের শিল্পী বানাইছে, নিজে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে, অশ্লীল সাহিত্য লিখতেছে, শুধু একটা খেতাব, একটা টাইটেল নেওয়ার জন্য।
যদি কেউ এমনটা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাদেরকে ওই মানুষদের হাতেই ছেড়ে দিবেন, অর্থাৎ এই মানুষদের দ্বারাই আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। সেই যে মানুষের উপর নির্ভর করেছিল, মানুষদের মাধ্যমে সে সামান্য কিছু মর্যাদা সম্মানের অধিকারী হবে ঠিকই, কিন্তু এই মানুষদের দ্বারাই আল্লাহ তাআলা তাকে আবার লাঞ্ছিত অপমানিত করে ফেলবেন। অতএব সম্মান মর্যাদা লাভ করার জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। কার সন্তুষ্টি প্রয়োজন? আল্লাহ যদি সন্তুষ্ট